পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক বলল ভারত। এদিকে হাসিনার ফাঁসি দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। জানাবো নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর, লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামাতের। এবং সর্বশেষ জানাবো টাইম ম্যাগাজিনে হিলারি ক্লিন্টন ডক্টর ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য অযৌক্তিক বলল ভারত। ওয়াকফ আইন ঘিরে অতি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সহিংসতা ঘটল তা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক বলে মনে করে ভারত। আজ শুক্রবার এক বিবৃতিতে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম গত ৮ এপ্রিল এক সংবাদ সম্মেলনে বলছিলেন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শফিকুল আলমের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে যে বক্তব্য এসেছে তা আমরা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সাথে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা, যেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং সুদ গুণের পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো করবে। গত ২রা এপ্রিল গভীর রাতে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং পরের দিন উচ্চকক্ষ রাজস্ব সভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল ২০২৫। তারপর ৫ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় সে বিল এবং ৮ এপ্রিল তা কার্যকর হয়। এদিকে আইন কার্যকর হওয়ার পরপরই ভারতের রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, মণিপুর সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু করেন মুসলিমরা ও বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতৃবৃন্দ। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গে। এই বিক্ষোভকে ঘিরে আক্ষরিক অর্থে রণক্ষেত্রের রূপ নিয়েছিল রাজ্যের মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া সহ বিভিন্ন জেলা। পুলিশ বিক্ষোভকারী সংঘাতে মুর্শিদাবাদে ৩ জন সংবাদদেও পাওয়া গেছে এবং গ্রেফতার হয়েছেন ২ শতাধিক বিক্ষোভকারী। তবে বর্তমান মুর্শিদাবাদ ও অন্যান্য জেলার অবস্থা শান্ত। আইন স্থগিতের দাবিতে ইতিমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং দেশটির প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে বুধবার মামলার উপর শুনানি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হওয়ার দিনে আইনটির কার্যকর হওয়ার সময় পিছিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। হাসিনার ফাঁসি দাবি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। হাসিনার ফাঁসি দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা নিয়ে সরকার টালবাহানা করছে বলে মনে করেন দুদু। বিএনপিকে পাশ কাটতেই সরকার নির্বাচনে বিলম্ব করছে বলে তার মত। সমাবেশে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের কাগজে কলমে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। দুদু বলেন, বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। এই নেতা বলেন, বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটা রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। তিনি বলেন, একবার ডিসেম্বরে একবার জুন মাসে এইসব ফাইজলামি বাদ দেন, এগুলোর জন্য আমরা তৈরি না। বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে এই যুব সমাবেশ হয়। শামসুজ্জামান দুদু বলেন, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া কত মর্মান্তিক, ওদের রুহের মাগফিরাত কামনা করে পারছি না। যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী চৌধুরী আলম মারা গেছেন না এখনো জীবিত আছেন, তাদের পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, তার উত্তরাধিকাররা কি দাবি করবে। তিনি বলেন, আমি এই অচল অবস্থা যারা সৃষ্টি করেছে সারা বাংলাদেশের মানুষ জানে শেখ হাসিনা তাকে শুধু গুম করে নাই, তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আমি এই সভায় দাবি জানাচ্ছি, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজার হাজার যেসব জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ যাদের আমরা এখনো সন্ধান পাই নাই, এই অপরাধের জন্য আমি হাসিনার ফাঁসি দাবি করছি। গুম খুনের বিচারের উদ্যোগ নিন। দুদু বলেন, আমরা মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র 15-16 বছর ধরে ধ্বংস করেছে
নিশ্চিহ্ন করেছে তাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা অর্থ লুটপাট করেছে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসেন, যারা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীতে ফেসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, রক্ষা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর, লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামাতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এর মধ্যে সম্প্রতি লন্ডনে বিএনপির দুই শীর্ষ নেতার সঙ্গে জামাতের দুই শীর্ষ নেতার বৈঠক নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি করেছে, যা এখনো রাজনীতির আলোচিত ইস্যু। বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে হঠাৎ জামাতের অবস্থান বদল ও বিএনপির দাবির কাছাকাছি আনা এই বৈঠকের ফল কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ। তবে লন্ডনের বৈঠকে দু দলের সম্পর্কে যে বরফ গলছে তার ইঙ্গিত পাওয়া গেছে জামাত নেতাদের বক্তব্য থেকেই। কিন্তু সেই সম্পর্ক সামনের দিনে কোনো নির্বাচনী সমঝোতা বা ফের জোট গঠনের দিকে যাবে কিনা তা নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। এখন পর্যন্ত বিষয়টি ধারণা ও গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যুগান্তরকে এমনটি জানিয়েছেন দল দুটির একাধিক সূত্র। বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদে নির্বাচনের দাবিতে অনড়। বুধবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও একই দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে জামাতে ইসলামী বলে আসছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদে নির্বাচন। অবশ্য এখন দলটি বলেছে তারা আগামী রমজানের আগে সংসদে নির্বাচন চাই। এই বক্তব্যের মধ্য দিয়ে দলটি দাবিতে কিছুটা হলেও পরিবর্তনের আভাস মিলেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান থেকে জামাতের দূরত্ব কমতে শুরু করেছে। বলা যায় এক সময়ের জোট মিত্র জামাত শিগগির আরো কাছাকাছি পৌঁছে সরল রেখায় চলতে আসতে পারে। আগামী বছরের 16 ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পর রমজান শুরু হবে, তার আগেই নির্বাচনের পক্ষে জামাত। বৃহস্পতিবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ, এই তিনটি শর্ত পূরণের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে বিএনপির নেতারা বলেন, এটি বিএনপি সহ মিত্ররাও চাই, অর্থাৎ তাদের দাবি প্রায় একই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 5 আগস্ট পথ পরিবর্তনের পর সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের সঙ্গে মিল ছিল না জামাতের অবস্থান। তবে নির্বাচন ইস্যুতে দু দলের অবস্থান এখন কাছাকাছি চলে আসার বিষয়টি হওয়া লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের বৈঠকের ফল হতে পারে। ওই বৈঠক যদি ফলপ্রসূ হয়, আগামী দিনে আরো কিছু তৎপরতা দেখা যেতে পারে যা দু দলকে আরো কাছাকাছি এনে দেবে। এতে করে সংস্কার ও জাতীয় নির্বাচন রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী হবে, দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের মধ্যে কি কথা হয়েছে জানি না, তবে মনে হচ্ছে বিএনপি শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার ফলেই এই দু দলের মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে। মূলত খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আলোচনার পরই বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে। তিনি বলেন, দুই দলের দূরত্বের ফলে বাংলাদেশ একটি গোলযোগপূর্ণ পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল। যখন বিএনপি আর জামাতের মধ্যে যদি দূরত্ব কমে আসে, তাহলে সংসদ নির্বাচনও এগিয়ে আসবে, একই সঙ্গে দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও জামাতের জোট গঠনের বিষয়টি এখনো বলা যায় না। কোনো ধরনের জোট হবে বা হবে না তার অনেক কিছু নির্ভর করবে সামনে বাংলাদেশের বিদ্যমান রাজনীতি কোন দিকে যাবে সেই পরিস্থিতির উপর। কারণ বাংলাদেশের রাজনীতির উপর বহু বিদেশি শক্তির প্রভাব আছে, তাই জোট গঠনের বিষয়ে এখন কোনো স্বচ্ছ ধারণা করা সম্ভব নয়। রোববার লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলছে দুদল। এ নিয়ে জামাতের আমির কথা বললেও এখন পর্যন্ত বিএনপির কোনো নেতা কথা বলেননি। বিএনপির একটি সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে রাজনীতি সংস্কার ও নির্বাচন নিয়ে কথা হয়েছে, তবে জামাতের সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা হয়নি। দেশের চলমান পরিস্থিতি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। তৃতীয় পক্ষ যেন কোনো ধরনের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানের বিষয়ে আলোচনা হয়। বিএনপির নেতাকর্মীরা নানা উপকর্মে যুক্ত এমন অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য জামাতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ করা হয়। যদিও জামাতের পক্ষ থেকে বিএনপি শীর্ষ নেতৃত্বকে বলা হয়, এগুলো তাদের নিয়ন্ত্রিত নয়। 22 বছর বিএনপির সঙ্গে রাজনীতি করেছে জামাত, দলটি বিএনপি শত্রু নয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল এক সংবাদ সম্মেলনে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে
সঙ্গে সুনির্দিষ্ট কোনো বিষয়ে নয়, বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামের মতো বিএনপিও জুলুমের শিকার হয়েছে। এই দেখা করার মূল উদ্দেশ্য তার খালেদা জিয়া খোঁজ খবর নেওয়া। উনারা তাদের অতি সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন। চেয়ারম্যানের বাসায় অবস্থান করেছেন। যেহেতু তিনি তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় অবস্থান করেছেন, কাজেই তিনিও তারেক রহমান সেখানে থাকবেন, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।